কোরবানির ৬ ঘণ্টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দাবি কতটা সঠিক তা জানাতে রাজধানীর নাখালপাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল থিয়েটনিয়াস। চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, জানাবেন এই দাবি আসলে কতখানি সঠিক, আপনি কি দেখছেন? ৬ ঘন্টার যে সময়সীমা সেটা হচ্ছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল। তো সেইটুকু সময় কিন্তু সিটি কর্পোরেশন তাদের যে কাজ সেটা কিন্তু ঠিকমতো পালন করেছে। তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে রাতে অনেকেই পশু কোরবানি দেয় প্রথম দিনের রাতে। তারপরে আজকে ভোরে কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা যতটুকু পেরেছেন পশু কোরবানির যে বর্জ্যগুলো আছে সেগুলো অপসারণ করেছে। কিছু কিছু রয়ে গেছে, এখনো কয়েকটা জায়গায় আমরা দেখেছি কিছু কিছু রয়ে গেছে। তবে গত বছরগুলোর যে অভিজ্ঞতা আছে আমাদের, যেহেতু প্রতিবারই আমরা এই বিষয়ে কাজ করি, সেসব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এবছর মোটামুটি পরিচ্ছন্নতার যে কার্যক্রম আছে সার্বিকভাবে সেটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হোক এবং নগরবাসীর পক্ষ থেকে হোক সেটা কিন্তু মোটামুটি বেশ সন্তোষজনক। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সহযোগিতা নগরবাসীর প্রতি, সেই সহযোগিতা পলিব্যাগ থেকে ব্লিচিং পাউডার দেওয়া থেকে শুরু করে সেটা মোটামুটি কেউ পেয়েছেন কেউ পাননি। বেশিরভাগই পলিব্যাগ পেয়েছেন, আর ব্লিচিং পাউডারের ক্ষেত্রে কেউ পেয়েছেন কেউ পাননি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আমার সেটা নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। তাদের একটাই কথা যে তাদের নগর, তাদের এলাকা, তাদের বাড়ি তারাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটাই সবচেয়ে মূল কথা। কারণ নিজের বাড়ির সামনে দিয়ে যখন কেউ যাতায়াত করবেন, নিজের বাড়িতে যখন কেউ অবস্থান করবেন থাকবেন, তখন কিন্তু আসলে নিজের যদি খারাপ লাগে এবং স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, সেসব বিবেচনায় কিন্তু নিজেরা আসলে সেই কাজটি সেরে রাখছেন। তো আজকে দ্বিতীয় দিন, এখনো পশু কোরবানি হচ্ছে, ৭ দিন ধরে বিভিন্ন এলাকায় হবে। তো এইসব খবর আপনার মাধ্যমে আমি দর্শককে জানিয়ে দিতে পারবো। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে জুয়েল থিয়েটনিয়াস।